হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ টু জেড বঙ্গায়। তো এ টু জেড বঙ্গার তরফ থেকে আজকে আমি এসেছি। আজকের ভিডিওটা হলো সম্পূর্ণভাবে একটা মাছের বিষয় নিয়ে। মাছের বিষয়টা কীরকম, আমাদের লোকালে অনেক মাছ বিক্রেতা আসছে মাছ নিয়ে, ঠিক আছে। ওদের একটাই সমস্যা হচ্ছে মাছের দাম দিনকে দিন বাড়িয়ে ফেলছে। তো বাড়িয়ে ফেলছে কারণটা সেটাও বলছি। তো সেটা হলো, আমি ওদের জিজ্ঞেস করলাম যে দাদা কারণটা কি। তো ওনারা বলছে দাদা আমরা যে পুকুরে মাছ চাষ করি ওইখানে এত পরিমাণে তোমাদের বাংলাদেশের ভাষায় বলে ওটাকে শাকার ফিশ, আর তোমাদের ভাষায় বলে ওটা কোকোডাইল। তো আমি বললাম হ্যাঁ একদম কোকোডাইল। তো সেই বিষয় নিয়েই ভিডিওটা আজকে। তো শাকার ফিশ আর কোকোডাইল। তো বন্ধুরা, আমরা সেই জায়গাটায় চলে এসেছি। তো আপনাদের দেখাবো সেই জিনিসগুলো, সেই মাছগুলো, দৈত্য মাছ। এসে আমরা যেটা বুঝতে পেরেছি, দৈত্য মাছ বলতে তো কিছু না, সব ছোট ছোট বড় বড়ই মাছ। কিন্তু মাছ হলো বাংলাদেশের ভাষায় এই মাছগুলোকে বলে শাকার ফিশ, আর আমরা ইন্ডিয়ান ভাষায় যেটা বলি কোকোডাইল মাছ বা কোকোডাইল ফিশ। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ এখান থেকে ওই অবধি আপনাদের দেখাবো। দেখুন পরিস্থিতি মাছের কত কী অবস্থা দেখুন। এত পরিমাণে মাছ জেলেরা ধরে ফেলে দিচ্ছে যে ধারণা করার বাইরে। আরও ভেতরে পর্যন্ত ঢুকে রয়েছে মাছ। আসুন আরেকটু আপনাদের ভিডিওটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরিস্থিতি দেখুন। এইদিকের অবস্থা দেখলে আরও ভয়ঙ্কর। যে আমাদের ওখানে মৎস্যজীবী যারা মাছ আলাদা এসেছিল যা বলেছিল একদম সঠিকই বলেছিল। এখানের যা পরিস্থিতি যা যেরকম রয়েছে, সত্যি এরকমভাবে যদি দীর্ঘদিনের এই মৎস্যজীবী লোকরা যারা মাছ জেলেরা যারা মাছ ফাছ ধরে এরকমভাবে যদি এদের ক্ষতি হতে থাকে তো প্রচুর পরিমাণে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেয়েছেন কি পরিস্থিতি। যে জেলে যেরকম বলেছিল একদম সঠিক তথ্যই দিয়েছিল, সঠিক কথাই বলেছিল যে সত্যি একদম জেলেদের প্রচুর বাজে অবস্থা। মৎস্যজীবী এরকম প্রচুর। আশা করি সরকারের একটা পদক্ষেপ নেবে, একটা ভালো একটা করবে। কারণ আমরা বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে দেখি গঙ্গার যে পদ্মা নদী আছে সেখানে নাকি প্রচুর পরিমাণে এরকম শাকার ফিশ, ওরা শাকার ফিশ বলে, প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর আমাদের এখানেও দেখছি আস্তে আস্তে পুকুর ছোট ছোট ডোবাতেও এরকম মাছ প্রচুর হয়ে যাচ্ছে। তাতে কি হবে, ভবিষ্যতে মাছের চাহিদাটা কমে যাবে। কারণ জেলেরা, এখানকার জেলেরা লোকালে ওরা একটাই কথা বলছে যে ওরা যখন মাছ ছাড়ছে অর্ধেকের বেশি ছোট মাছ ছাড়লে সব মাছ খেয়ে ফেলছে এই শাকার ফিশ বা কোকোডাইল মাছ। তো আশা মোটামুটি যারা এখানে জেলে আছে মৎস্যজীবীরা তাদের কাছে আমি এসেছি। তো তাদের সাথে আমি একটু কথা বলবো, কথা বললে আমি ফুল ডিটেলসটা আমি ওনাদের সাথে নেব আর আপনাদেরও শেয়ার করবো এখানে কী কী। তো যা যা একটু কাকা একটু বললে ভালো হতো কী কী বিষয় এখানে। মাছ ফাছগুলো প্রচুর পরিমাণে তো যা মাছ উঠছে, ছোট ছোট মাছ তো তোমাদের যা আছে প্রচুর খেয়ে ফেলছে, তাতে তো প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তোমাদের। ওটা আছে, তারপর জাল ঠাল তো কম বেশি ছিঁড়ে দেয় তো মনে হয়, হ্যাঁ কাকা? ছেড়ে দিতে হবে, একটু ছেড়ে তারপরে এবারে জাল দিতে একটা ছেড়ে দেয়। এগুলো জালে এগুলো মাছ তো এমনি জাল টেনে এ করে নেওয়া হয়। এত বড় ভেড়িটা এইভাবে যদি মাছ বাড়তে থাকে এই কোকোডাইল ফিশ, ঠিক আছে, তাহলে তো তোমাদের মাছের ওইটাও বাড়তিটাও তো কমে যাবে আস্তে আস্তে। এই ক্রোকোডাইলের বাচ্চা হয়ে যায় এটা আবার। মানে এটা ডবল হয়ে যায়। ডিম গর্ত করে তো, গর্তের ভেতরে সব ডিম ছাড়ে। ডিম হচ্ছে সেই
গোটা সাবু যেমন ওরকম সাবুর মতন হলুদ, একদম ওই মিহিদানার মতন না, হ্যাঁ, হ্যাঁ। ওই রকমই ডিম। এই 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 মানে যে এই মাছগুলো মোটামুটি কতটা মানে বয়স বা কতটা সাইজ থেকে মোটামুটি বাচ্চা দেওয়া শুরু করে? বছরেই বোধ হয় মানে এটা মোটামুটি একটু বড় হলেই ডিম পাড়া শুরু করে দেয় মাছ। ওটা একটা সিজন আছে ওদের, আচ্ছা। এই থেকে যে সিজন থাকে হ্যাঁ, সেই সিজনে যেসব প্রচুর পরিমাণে তো ক্ষতি হয়ে যাচ্ছে জালে। তোমাদের এদিকে যারা মৎস্য জীবীর যারা লিস্টে রয়েছে তারও তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ মাছ বাড়ছেও না। আমাদের এমনি ক্রোকোডাইল ধরার জন্য হুম। আগে জিমনিরা যা ছিল, হুম, হুম। জিমনিদের দিয়ে মানে পয়সা দিয়ে ক্রোকোডাইল মারার চেষ্টা করতে হতো। ওরে বাবা, সেই পরিস্থিতি, সেই পরিমাণে এই পরিস্থিতি। তো বন্ধুরা দেখতেই পেরেছেন, কাকার সাথে কথা বললাম। তো কাকার সাথে কথা বলে যেটা বুঝলাম, এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। ওনাদের জাল ছেড়ে দিচ্ছে এইদিকে, প্লাস ওনাদের পয়সা দিয়ে লোক রাখতে হচ্ছে এই মাছ মারার জন্য, ক্রোকোডাইল মাছ মারার জন্য। প্লাস কী হচ্ছে, ওদের পুকুরে মাছও বড় হচ্ছে না বেশি, কেন ছোট অবস্থায় মাছগুলোকে খেয়ে ফেলছে। এবার ওদের মাছ যদি আস্তে আস্তে বড় না হয়, এরকম দিনের পর দিন সমস্যা তো লেগেই থাকবে। তো এই নিয়ে এরাও একটু অসুবিধায় রয়েছে। আশা করি এই নিয়ে একটা বাংলাদেশেও বিশাল বিপজ্জনক একটা ব্যাপার চলছে পদ্মা নদীতে। তা আর আমাদের এইখানেও আস্তে আস্তে পুকুরে ঠুকুরে বড় বড় ভেড়িতে চলে আসছে, তাদের মাছেরও অসুবিধা হচ্ছে চাষের পুকুরে। তো আশা করি এই জিনিসের একটা ভালো ব্যবস্থা নেবে।